আমি জাতীয়তাবাদ শক্তির বিরুদ্ধে কথা বলছি না, আমি চাঁদাবাদের বিরুদ্ধে কথা বলছি। আমি বাংলাদেশের বর্তমান জনপ্রিয় তারেক রহমানের বিরুদ্ধে কথা বলছি না, আমি চাঁদাবাদের বিরুদ্ধে কথা বলছি। আপনি কি সন্ত্রাসকে বেছে নেবেন নাকি জুলাইকে বেছে নেবেন? নিঃসন্দেহে আমি জুলাইকে বেছে নিব। আপনি কি চাঁদাবাজকে বেছে নেবেন নাকি একজন জুলাই বান্ধব নেতাকে বেছে নেবেন? আমি বলবো যে মির্জা আব্বাস ভাইরও উচিত নাসিরউদ্দিন ভাইয়ের যে কথাবার্তা এগুলার পক্ষে দাঁড়ানো। মির্জা আব্বাস হচ্ছে অপ্রতিদ্বন্দ্বী, উনার কাছে আমরা তেমনই আচরণ আশা করি যেরকম আচরণ একজন বর্ষিয়ান রাজনীতিবিদ বা একজন মুরব্বী, এলাকার মুরব্বী হিসেবে আশা করি। এর মধ্যে বাচ্চা ছেলে আসছে, এই ছেলেকে আমরা ভোট দিতে চাই। যে বাচ্চা ছেলে পরে কি করে, যদি বাচ্চা ছেলে পরে দুর্নীতি করে, তো বাচ্চা ছেলের অবস্থা এরকম হাসিনা মতন হবে। তো আমরা আসলে এই নির্বাচনটাকে তো প্রথম দিকে নির্বাচনে ভাবিনি, কেমন যে নির্বাচনের আমেজ নেই, কোনো ধরনের বয়ান নেই, কোনো ধরনের মানে কি বলবো, কোনো ধরনের যে ইস্যু নেই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যখন নাসিরউদ্দিন ফাটোয়ারিকে ঢাকা ৮ আসনে দেওয়া হলো, তখন মনে হচ্ছে একটা নির্বাচন শুরু হয়ে গেছে। কারণ মানুষ আপনার চেয়েছিল নির্বাচনের ফোকাস হোক, নির্বাচনে এমন বিষয়ে আলোচনা হোক যে বিষয়ে জনগণ শুনতে চায়, জানতে চায়। এই নির্বাচনের দুইটা পার্ট খুবই ইম্পর্টেন্ট। এই নির্বাচনে এক হলো চাঁদাবাজি, দুই হচ্ছে জুলাই। এই চাঁদাবাজি জুলাই নিয়ে কিন্তু নির্বাচন কিন্তু আলোচনা বেশি আসবে সাধারণ বিষয়। দেখুন, এই ঢাকা ৮ আসনে সবচেয়ে হেভিওয়েট নেতা ছিল, আমি মনে করি আব্বাসের চেয়ে বেশি হেভিওয়েট বলতে আমি ওসমান হাদিকে বুঝেছি। ওসমান হাদি যদি আজকে বেঁচে থাকতো, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আব্বাস হয়তোবা মানে গড় থেকে বেরোতে পারতো না। আব্বাস হয়তোবা চিন্তা করতো না, আমি এখানে এই আসন থেকে ইস্তেফা দিলাম, আমি প্রার্থীতে প্রত্যাহার করলাম, আমি ওসমান হাদিকে সমর্থন দিলাম, এমন হয়তো। তো ওসমান হাদি চলে যাওয়ার পরে আমরা বিকল্প খুঁজছিলাম কে হবে এই ৮ আসনের মানে প্রার্থী। সেখানে পেয়ে গেলাম আমরা এক বারুদ, এক বোমা, এক বুলেট, নাসিরউদ্দিন ফাটোয়ারিকে। নাসিরউদ্দিন ফাটোয়ারি মানে হচ্ছে এনসিপি, আর ঢাকা ৮ আসন মানে হচ্ছে বাংলাদেশের নির্বাচন। ঢাকা ৮ আসন যদি থেমে যায়, বাংলাদেশের নির্বাচনটাই থেমে যাবে। ঢাকা ৮ আসন যদি মানে নির্বাচন হয়, তাহলে সারা বাংলাদেশের নির্বাচন হবে। এখন যদি আপনি প্রশ্ন করেন যে নাসিরউদ্দিন ফাটোয়ারি এবং এই আব্বাসের সাথে যদি তুলনা করেন, আপনি কাকে বেছে নেবেন, যদি এমন প্রশ্ন করেন, আপনাকে আমি বলবো আরেকটা প্রশ্ন করতে। আপনি চাঁদাবাজকে বেছে নেবেন নাকি একজন জুলাই বান্ধব নেতাকে বেছে নেবেন? আমি একজন জুলাই বান্ধব নেতা এবং কেন্দ্রীয় সংগঠক, তাহলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। যদি আপনি প্রশ্ন করেন আপনি কি সন্ত্রাসকে বেছে নেবেন নাকি জুলাইকে বেছে নেবেন, নিঃসন্দেহে আমি জুলাইকে বেছে নিব। যদি প্রশ্ন করেন যে আপনি সিন্ডিকেটকে বেছে নেবেন নাকি আপনি জুলাইকে বেছে নেবেন, আমি জুলাইকে বেছে নিব। যদি প্রশ্ন করেন যে আপনি তাহলে ভোট দিবেন কাকে, আমি জুলাইকে ভোট দিব। নাসিরউদ্দিন ফাটোয়ারি হচ্ছে যে জুলাই বান্ধব একজন নেতা, যে নেতা জুলাইয়ের কথা বলে, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলে। আপনি দেখতে পাচ্ছেন আঙ্গুল রেখে আব্বাসের দিকে তাকিয়ে কিভাবে কথা বলে। আমি বিএনপির বিরুদ্ধে কথা বলছি না, আমি চাঁদাবাদের বিরুদ্ধে কথা বলছি। আমি জাতীয়তাবাদ শক্তির বিরুদ্ধে কথা বলছি না, আমি চাঁদাবাদের বিরুদ্ধে কথা বলছি। আমি বাংলাদেশের বর্তমান জনপ্রিয় তারেক রহমানের বিরুদ্ধে কথা বলছি না, আমি চাঁদাবাদের বিরুদ্ধে কথা বলছি। আমি কথা বলছি যে এই নির্বাচন কেন্দ্রিক কোনো শেষ পর্যন্ত কে জিতবে সেটাও জানে। এটা নিয়ে বিশাল মারামারি হবে। মনে করেন দুজনের মধ্যে মারামারি, গট মারামারি হবে, এমন মারামারি হবে, তাহলে মনে করেন কে কি হবে আল্লাহ জানে। মনে করেন না মির্জাবাদ জিতবে মারামারি করে, না পাঠারি জিতবে শান্তি পাবে। বুঝতে পারছেন? এটা দুজনের মধ্যে বড় মারামারি। মির্জাবাদ ভোট চুরি করে জিতবে, আর পাঠারি জিতবে মানুষের ভোট নিয়ে জিতবে। বুঝতে পারছেন? এটা খুব মারামারি হবে। আমার এটাই একটা কথা, আপনারা যারাই ভোট দিবেন যোগ্য হিসাবে ভোট দিবেন। মির্জা আব্বাস আজকে 30 বছর ধরে ঢাকা শহরে মির্জা আব্বাসে মেয়র হয়ে থাকতেছে, মির্জা আব্বাস আপনার অনেক কিছু হয়ে থাকতেছে। সে আর কত আর হ্যাট বলতে হবে, হ্যাঁ এখন বয়স হচ্ছে, রিটায়ার হয়ে যাগা, হ্যাঁ আর বাট পারি করার দরকার নাই। এর মধ্যে বাচ্চা ছেলে আসছে, এই ছেলেকে আমরা ভোট দিতে চাই। যখন আপনি সাংবাদিক ভাই বলছেন, তাহলে আমি এটাই জানতে চাই ওই বাচ্চা ছেলেকে আমরা ভোট দিই। যে বাচ্চা ছেলে পরে কি করে, যদি বাচ্চা ছেলে পরে দুর্নীতি করে, তো বাচ্চা ছেলের অবস্থা এরকম হাসিনা মতন হবে। ঢাকা ৮ আসনটা আমাদেরকে বুঝতে হবে যে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা আসন। কেন গুরুত্বপূর্ণ আসন? এখানে সচিবালয় আছে, এখানে বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ এবং বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে, পাশাপাশি ব্যাংক পাড়াটা আছে। তো এই কারণে এটাকে বলা হয় বাংলাদেশের লাইফলাইন, অর্থনীতির লাইফলাইন বলা হয়। এই আসনটায় বিগত বহুদিনের রাজনীতির যে ইতিহাসটা, প্রেক্ষাপটটা বলা হয় যে মির্জা আব্বাস হচ্ছে অপ্রতিদ্বন্দ্বী কাইন্ড অফ। এখন ওনার সাথে অনেক দলের যারা আমি বলবো যে আমি যতটুকু শুনছি যে বিভিন্ন যেমন মাদকের সাথে ওখানে একটা সিন্ডিকেট আছে, প্লাস ওখানে বিভিন্ন দলের যারা সন্ত্রাসী আছে, ছেলেপেলে, এই যেসব ছেলেপেলের কাজকর্ম নাই, যে কারণে তারা হতাশাগ্রস্ত হয়ে কোনোটা কিছু তো করতে হবে। তো রাজনীতিবিদরা তাদের হাতে মাদক তুলে দিয়েছে, অস্ত্র তুলে দিয়েছে। তো এই বিষয়টা রাজনীতিবিদদের যদি সদিচ্ছা থাকতো, বিষয়টা আসলে এরকম হতো না, কারণ এই জায়গায় কর্মসংস্থানের যথেষ্ট স্কোপ আছে। আর ওনার এই দীর্ঘদিনের রাজনীতিতে আসলে ওনার বদনামটা মারাত্মক। এমনকি আমরা তো উত্তরে থাকি, আমাদের আত্মীয় স্বজন ওইখানে থাকে। আমি শাহজাহানপুরে আছে আত্মীয় স্বজন, যারা দেখতেছে তারা বলতে পারবে, প্লাস খিলগাঁওতে আছে। এগুলা আমরা বিভিন্ন অবজেকশন পাই, চাঁদাবাজির অবজেকশন, তারপরে হয়তো উনি সরাসরি দিলেন না, ওনার লোকজন দিয়ে দাওয়াইলেন, কিন্তু এই জিনিসটা তো উচিত না। উনি একজন অনেক মুরব্বী টাইপের মানুষ এবং বিএনপির একটা গুরুত্বপূর্ণ নেতৃত্বে। উনার কাছে আমরা তেমনই আচরণ আশা করি
যেরকম আচরণ একজন বর্ষিয়ান রাজনীতিবিদ বা একজন মুরব্বীর এলাকার মুরব্বী হিসেবে আশা করি, কিন্তু উনি ওই জায়গাটা উনি ধরে রাখতে পারেন নাই। উনার অনেক দোষ ত্রুটি, এগুলার দিকে তাকায় তো উনাকে মানে ইয়ে করা যায় না, মানে উনাকে ম্যান্ডেট দেওয়া যায় না এক হিসাবে। আর উনি এই 1.5 বছরের মধ্যে উনি এই নির্বাচন আসার পরে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই একটা নতুন মানুষ। উনি 1.5 বছরে উনি এখানে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার কি বুঝতে পারছে? কিছুই না। সেখানে ওনাকে জড়ায় যেসব কথাবার্তা বা নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই বলতেছে যে উনি চাঁদাবাজের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, এটা তো খারাপ কিছু না। আমি বলবো যে মির্জা আব্বাস ভাইরও উচিত নাসিরউদ্দিন ভাইয়ের যে কথাবার্তা এগুলার পক্ষে দাঁড়ানো। তাহলে ঢাকা 8 আসনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যদি দুর্নীতি চাঁদাবাজি এগুলা না থাকে, আমি বলবো যে ঢাকা না শুধু দেশের অনেক জায়গার মানে পরিবেশ পরিস্থিতি বদলায় যাওয়া সম্ভব। এবং আপনারা দেশের পক্ষে থেকে চাঁদাবাজ এবং সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেন, আমাদের যুব সমাজের হাতে কর্মসংস্থান তুলে দেন। এবং আমি বলবো যদি এই আসনের লোকজন মির্জা আব্বাস ভাইকে যৌক্তিক মনে না করেন, আমি বলবো সাহস নিয়ে আপনারা নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই হোক বা অন্য যে কেউ হোক, তাকে আপনারা ম্যান্ডেট দিয়ে দেখেন। আর যদি না হয় তাহলে পরিবর্তনের সুযোগ আমাদের হাতে আছে। আর অবশ্যই আমি বলবো গণভোটের জন্য আপনারা হ্যার পক্ষে ভোট দেন। এটা আমাদের সার্বিক পরিবেশ মানে রাষ্ট্র সংস্কারের সার্বিক যে সংস্কারটা সেটা নিয়ে আসতে সক্ষম। ধন্যবাদ সকলকে।